ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব 7MI সেন্সাস কীভাবে করা হয়। তো সবার প্রথমে দেখে নেব ডিস্ট্রিক্ট ব্লকগুলো অটোমেটিক চলে আসবে। তারপরে আমাদের মৌজা সিলেক্ট করতে হবে। তো আমি একটা মৌজা সিলেক্ট করে নিলাম, নিচে চলে আসলাম সেকেন্ড নাম্বারে ইনফরমেশান। এখানে বোরিংয়ের ইনফরমেশানটা দাগওয়েল না টিউবওয়েল, তো আমরা দাগওয়েল অথবা টিউবওয়েল যেটাই হোক সিলেক্ট করতে পারি। তারপরে চলে আসবে টাইপ অফ স্কিম, ওনারশিপ আর খরচা নম্বর। দাগওয়েল আবার টিউবওয়েল এই দুটোই আসবে, চলে আসলো। সিলেক্ট করে নিলাম দাগওয়েল কিংবা টিউবওয়েল, যেটা আপনারা দেখতে পারবেন সেটাই সিলেক্ট করবেন। এবার আসবে ওনার, মানে নিজে করেছে না গ্রুপ ওয়াইজ করেছে না গভর্নমেন্ট দিয়ে করেছে সেটা। এটা চলে আসলো, সিলেক্ট হয়ে গেল। এবার ওনারটা গভর্নমেন্ট, পঞ্চায়েত, ওনার্ড বাই গ্রুপ অফ ফার্মার্স, ওনার ইন্ডিভিজুয়াল। তো আমি দিয়ে দিলাম ওনার্ড বাই ইন্ডিভিজুয়াল 5 নাম্বার। এবার নাম দিয়ে দিলাম A to Z, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আপনারা ফার্মারের নাম জানে তারপরেই দিবেন। এইখানে আমি নামটা একটা বসিয়ে দিলাম A to Z, কারো নাম না বসিয়ে একটা নাম বসিয়ে দিলাম A to Z। তারপরে ল্যাঙ্গুয়েজ ল্যাটিটিউড অটোমেটিক চলে আসবে। তারপরে খরচা নাম্বার, প্লট নাম্বার, সার্ভে নাম্বার। তো একটা দাগ নাম্বার দিয়ে দিলাম, আমি খরচা নাম্বার দিয়ে দিলাম অনুমানিক। আপনারা ফার্মারের কাছে জানে দিয়ে দেবেন। এবার লোকেশন অফ পার্টিকুলার্স ল্যান্ডমার্ক, ইলেকট্রিক পোল হতে পারে, মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, টাওয়ার হতে পারে। আমি একটা এখানে দিয়ে দিলাম ইলেকট্রিক পোল অথবা টাওয়ার দিয়ে দিলাম। তারপর টোটাল ওনারশিপ হোল্ডিং অফ ওনার ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ফার্মার অনলি ইন হেক্টর। তো একজন যেহেতু আছে তো আমি ওই এক দিয়ে দিলাম, অনেকজন থাকলে অনেকজন দেওয়া যেত। তারপরে চলে আসলাম মানে মেল ফিমেলের, ওটা মেল পুরুষ না মহিলা ওটা দিয়ে দিলাম। এখানে চলে আসলো ডুয়ারিং সিজন 2023-24, 22-23। দ্য ডেপ অফ স্কিম, মানে বোরিংয়ের যে একটা আছে 4 অথবা 5 ওটা দিলাম। তারপরে এখানে ডায়ামিটার দিলাম আমি 33, আপনারা যেটা দেখবেন সেটা দিবেন। ডেপটা এটা না দিলেও চলবে, দিলেও চলবে, এটা মনে করেন যে এটা কম্পালসারি না। তারপরে ডিস্টেন্স ফ্রম নিয়ারেস্ট দাগওয়েল অথবা টিউবওয়েল মিটার। তো নিয়ারেস্ট কত মিটারের মধ্যে আরেকটা আছে, 200 মিটার হতে পারে, 150 মিটার হতে, আমি 120 দিলাম। তারপরে নেক্সট করে দিলাম। কস্ট অফ কনস্ট্রাকশন ইস অফ দ্য স্কিম রেস্ট, তো কত টাকা বাজেট আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 12,000। কস্ট অফ মেশিনারি রেস্ট, কস্ট অফ মেশিনারিতে আমি 11,000 দিয়ে দিলাম, অথবা 10,000 অথবা 11,000 দিলাম। কস্ট অফ মেশিনারি ডিউরিং সিজন 2023-24, এটাতে কিছু কম দিয়ে দিলাম 9,000। তারপরে সিলেক্ট করতে হবে মানে ফার্মার নিজের টাকাতে করেছে না লোন নিয়ে করেছে না সরকার প্রোভাইড করেছে। তো আমি দিয়ে নিলাম ওনার সেভিং, মানে ওনার নিজের টাকা দিয়ে করেছে। এখানে আদার্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চলে আসলো কস্ট অফ স্কিম ডুয়ারিং কন্ট্রাকশন অফ স্কিম, এখানে আমি 2,000 দিয়ে দিলাম। তারপরে চলে আসলো কস্ট অফ মেশিন ডিস্ট্রিবিউশন ডিভাইস রেস, এখানে 2,000 দিলাম। তারপরে এটা হয়ে গেল কারেন্ট স্ট্যাটাস অফ স্কিম, মানে বোরিংটা কী অবস্থায় আছে, ইউজ, টেম্পোরারি নট ইউজ না পারমানেন্টলি নট ইউজ। যদি ইউজ দিই তো এই অপশানগুলো বন্ধ হয়ে যাবে, আর টেম্পোরারি নট ইউজ দিলে এই অপশান আসবে। এখান থেকে একটা চুজ করতে হবে কেন বন্ধ হয়েছে। পারমানেন্টলি নট ইউজ দিলে এই অপশান আসবে, এখান থেকে আপনাকে একটা চুজ করতে হবে। তো আমি ইউজ দিয়ে দিলাম, ইন ইউজ 1 নম্বরটা। নম্বর দেওয়ার পরে আমি নেক্সট করে দিচ্ছি। আরেকবার দেখে নেন আপনারা এখানে কোন কোন অপশানটা দিতে পারেন। এখানে স্ট্যাটাস আর কি বোরিংয়ের, নেক্সট করে দিলাম। এখানে চলে আসলো মেথড ইউজড অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, মানে ওয়াটার ডিস্ট্রিবিউশন মেথডটা কীভাবে হয়, সারফেস পাইপ, স্প্রিংকলার, আদার্স, ওয়াটার ক্যানেল। আমি এখানে দিলাম সারফেস পাইপ।
আমি এখানে সার্ভিস পাইপ দিয়ে দিলাম। তারপরে এখানে পাম্প টাইপ অফ লিফটিং ডিভাইস, মানে লিফটিং ডিভাইসটা কি আদার্স দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কীভাবে চলে, ডিজেল, পেট্রোল, কারেন্ট। তো আমি এখানে ডিজেল দিলাম। এখানে হর্স পাওয়ার 10ও হতে পারে, 5ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। আমি 5 দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এবার নাম্বার অফ ডেজ পাম্প অপারেটর এই ডিভাইস ম্যানুয়াল অ্যান্ড অ্যানিম্যাল ডুয়ারিং 5 সিজন, মানে কতদিন চলেছে এই কোন সিজনে পাম্পটা, ওই ডেজগুলো লিখতে হবে। খারিফ সিজনে আমি দিয়ে দিলাম 20 দিন, রবি সিজনে একটু জলের হিসাবে 31 দিন দিয়ে দিলাম, কিংবা 30 দিন দিলাম, আমি 31 দিলাম। প্যানেল ক্রপ আদার্সে 0 দিলাম, প্যানেল 8 দিলাম। এবার চলে আসলে এভারেজ হর্স পাম্পিং পার ডে, মানে প্রত্যেক দিন কয় ঘন্টা করে চলে। খারিফ সিজনে আমি 6 ঘন্টা দিলাম, কিংবা 4 ঘন্টায় দিলাম। রবি সিজনে 6 ঘন্টা দিলাম, প্যানেল ক্রপে 2 ঘন্টা দিলাম, কিংবা 0 দিলাম। আদার্স সিজনে 0 করে দিলাম। এবার নেক্সট করে দিলাম। এখানে 0 বসাতেই হবে, নাহলে নিবে না। এই যে চলে আসে, এখানে 0 বসাতে হবে, নাহলে নেবে না। নেক্সট করে দিলাম। এবার চলে আসলো ওয়েদার স্কিম লোকেটেড কমেন্ড এরিয়া মেজর মিডিয়াম স্কিম ইন ক্যানাল ইটিসি। এখানে অপশান আসবে, এই অপশানে ইয়েস দিলে অনেকগুলো অপশান খুলে যাবে। এই অপশানগুলো থেকে আপনি নিয়ারেস্ট নিতে পারেন, জল নিচ্ছেন কি না সেটা দিতে পারেন। আর যদি নো করে দেন তাহলে এই অপশানগুলো বন্ধ হয়ে যাবে। যেহেতু এখান থেকে আমরা জল নিচ্ছি না, ওই জন্য এটা নোই করব। আমি আপনাদের দেখার জন্যই শুধু সব জিনিসগুলো দেখাই দিচ্ছি। আমি নো করে দিলাম। নো করলে নিচের অপশানগুলো বন্ধ হয়ে যাবে। এবার হয়ে গেল ওয়েদার দ্য স্কিম ইজ মেন্ট অনলি, তো এই অপশানটা আসবে। যদি ইয়েস করে রাখি, নো করতে হবে এখানে, যেহেতু উপরে নো করেছি। এবার হয়ে গেল কালট্রিবাল কমেন্ট এরিয়া, তো এখানে কমেন্ট এরিয়া যেটা দিব দিয়ে নেক্সট করবো। এখানে এটা যেখানে এটা দিতে হবে, পরে ওটা এখানে ভাগ করতে হবে। সিজন ওয়াইজ ইনোগ্রেশন পোটেন্টিয়াল কার্টেড আইপিসি ইন হেক্টর, ওখানে কমেন্ট এরিয়া 20 দিলাম। আপনারা ওটা হেক্টর সাথে 7 দিয়ে ভাগ করে নিতে পারেন। তো এখানে আমি উপরে 11 দিলাম, তারপরে 8, তারপরে 20 হয়ে গেল। আদার্সে 0 দিলাম। সিজন ওয়াইজ অ্যাকচুয়াল এরিয়া ইনোগ্রেটেড ডুয়ারিং সিজন 2024-25 কতটা চাষ হতো, 8, 6, 1, 0 হয়ে গেল। এখানে নো করতে হবে। ইয়েস করলে এই অপশান আসবে, এই অপশানগুলো আমাদের দরকার নেই, এখানে নো করতে হবে। আবার নিচে নো করতে হবে। যদি উপরে ইয়েস করি তাহলে নিচের অপশানটা চলে আসবে, ওখানে নো করতেই হবে। নো না করলে ওটা এই অপশানগুলো থাকবেই। তো আমরা ওখানে নো করে দিব, নো করে দিলাম। উপরেরটাও নো করে দেব। এই যে নো করলাম, অপশান বন্ধ হয়ে গেল। এবার চলে আসলো ওয়েদার দ্য স্কিম ক্যাপচার প্রিভিয়াস সেন্সেস, নো। এবার চলে আসবে ছবি। এখানে একটা উপরে আছে আদার্স সিজনে, আমি কিছু বসাইনি, ওই জন্য ওটা ভুল হচ্ছে। ওখানে গিয়ে 0 বসাতেই হবে, কিছু না বসালে 0 বসাতে হবে। এবারে আমি ছবি নিব, ক্যাপচার একটা ছবি নিলাম। আমি একটা দেখার জন্য বাড়ির ছবিটা নিয়ে নিচ্ছি, এখানে বাড়িতে বসে আছে ওই জন্যই, নাহলে বোরিংয়ের ছবি দিতাম। এবার সাবমিট। প্রসেসড সেভ ডাটা ড্রাফট অর ক্লিক এডিট, মানে আরেকবার আপনি চেক করে নিতে পারেন কোথাও ভুল আছে কিনা। এবার প্রসেস করে দিলাম। প্রসেস করার পরে আপনাদের এখানে আসবে GWS গ্রাউন্ড ওয়াটার সার্ভিস, কয়টা হয়েছে এখানে দেখাবে। এখান থেকে আপনি ডু ইউ শো NYC এই ডাটা ইয়েস করলেই আপনার এটা অনলাইনে চলে যাবে, আর নাহলে অফলাইনে থেকে যাবে। যতক্ষণ অফলাইন থাকবে ততক্ষণ ছবি ডিলিট করবেন না, ছবি ডিলিট করলে ওটা কাজ করবে না, আবার নতুন করে ছবি তুলতে হবে। তো এই যে ওয়ান টু শো এই ডাটা, এটা ইয়েস করলেই চলে যাবে অফিসে। আরেকবার এডিট করে সব কিছু দেখে নেওয়া যাক। আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে
তো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে অবশ্যই যাবেন ভিডিওটি কোথায় কোথায় ভুল আছে। এই এডিট করে দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং একে ডিসকভারি নিউজ।